বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু গমের খিচুড়ি। আর এই গমের খিচুড়িটা আমি কী দিয়ে কী উপকরণ দিয়ে রান্না করছি আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। এটা হলো গমের পাতলা খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গম, আর এই গম দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আর গমটা দিয়ে খিচুড়ি রান্না করার জন্য আমার গমটা আগে একটু ভাজা নিতে হবে, ভাজা ব্লেন্ডার করে নিতে হবে। আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকেন। গমটা আমি ঝাইরা পরিষ্কার করে নিচ্ছি। আমি আগার গমগুলোই নিব, বেশি মোটাটা নিব না, এটা ঝাইরা আবার গুঁড়া করতে হবে। আমি পরিষ্কার করে নিলাম, আর এখান থেকে আমি আগার গমগুলো নিয়ে নিব। আমি এই গমগুলো নিয়ে নিয়েছি। আর গমটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দিব। হালকা ভাজা দিয়ে ব্লেন্ডার করে দিব। শব্দ হচ্ছে, বেশি ভাজবো না। হয়ে গেছে আমার গমটা ভাজা, 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এটা আমি একটু ব্লেন্ডার করে নেব, একটু ঠান্ডা করে ফিরে আসবো 5 মিনিট পর। গমটা বাদ হয়ে গেছে, আমি এসে বললাম রান্নায়। আর আমি কী দিয়ে রান্না করবো খিচুড়িটা শেয়ার করতেছি। এখানে হলো মুরগির মাংস, এখানে হলো আদা রসুন বাটা, কাঁচামরিচ আর লাল মরিচ একসাথে বাটা, হলুদের ফাঁকি, লবণ আর পেঁয়াজ। আমি এই মশলাটুকু দিয়ে আমি রান্না করবো খিচুড়িটা, আপনারা দেখতে থাকুন। এখানে দিয়ে দেবো কিছুটা তেল, পেঁয়াজ কুচি, আপনাদের সবসময় সতর্কবাণী দিন, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর চুলা থেকে একটু দূরে করে রান্নাটা করবেন। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। দেখতে পাচ্ছি পেঁয়াজটা বেরেস করতে থাক। আমি গমগুলোকে ভিজিয়ে নেব। বুঝতে থাক। আমি উপরে পানিটা ফেলে দেবো। আবারও কিছুটা পানি দিব। আর এখানে পেঁয়াজটা পরিষ্কার করা হয়ে গেছে, এটা উঠিয়ে দিব। আমি এখন দিয়ে দেবো মুরগির মাংসটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের পাখি, দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা। হয়ে গেল আমার সবগুলো মশলা দেওয়া। গমটা আমি অন্য একটা পাত্রে ফুটিয়ে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমার মশলাটা কষানো হতে থাক। মশলাটা আমি এটাকে একটু পানি দিয়ে দেবো। এটা আমি 10 মিনিট কষিয়ে নেব, আর এটা 10 মিনিট ফুটিয়ে নেব। এই 10 মিনিট পরে ফিরে আসতেছি, দেখতে থাকুন।
ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মাংসটা কষা হয়ে গেছে। এখানে আমার ডালটা গমটা ফুটে গেছে। এটাতে আমি এখন শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এই যে এটাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি গরম মশলা সব মিলানো। আমি এটা নিজে হাস্ত এনে ঘরে গুঁড়ো করে নিই, আর সেটাই আমি রান্নায় ব্যবহার করি। আপনারা চাইলেও ঘরে নিয়ে মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। তাহলে খেতে অনেক সুস্বাদু হয়, স্বাদও অনেক হয়, আর গ্রানটা অনেক ভালো থাকে। আমি এখন আমি চুলাটা অন করে দিলাম। আমি এখন এটাকে ঢেলে দেবো। হয়ে গেল আমার সুস্বাদু খিচুড়ি গমের। আর এটা ঠান্ডা হলে একদম জমে যাবে, হালিমের মতো হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। রান্নাটাতে আমি কি কি উপকরণ দিলাম, কিভাবে রান্না করলাম, পুরোটা আপনাদের স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম সুস্বাদু গমের খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। এটা হলো মুরগির মাংস দিয়ে রান্না করা। যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, আবার মাংস ছাড়াও রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি মশলাই উপকরণ কি কি দিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করলাম স্টেপে। আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আমি এটা ঢেলে নিব। একটু ঠান্ডা হলেই জমে যাবে, আর বেশি ঘন করা যাবে না। এটাই পারফেক্ট হয়ে গেল আমার সুস্বাদু গমের খিচুড়ি। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ডেকোরেশন করার জন্য রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম।